যাকে ক্ষমতা দেওয়া তাকে ক্ষমতাও দেন আল্লাহ। আর যখন সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, সীমা লঙ্ঘন করে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে মনে রাখবেন। যাকে আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন, পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে না। আর আল্লাহ যার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক, দুর্ভেদ্য কেল্লা তৈরি করুক, চতুর্দিক থেকে ক্ষমতাকে রক্ষা করার যত শক্তিশালী বলয় তৈরি করুক, সমস্ত প্রতিরোধ বলয় ভেঙে চুরমার করে আমার আল্লাহ ক্ষমতার মসনদ থেকে তাকে ছিটকে ফেলে দেয়। কারো যদি জীবনের অঙ্গীকার হয়, কারো যদি জীবনের পণ হয় যে ধর্মের জন্য, ইসলামের জন্য রাজনীতি করব, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সব উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্র এবং রাজনীতিতে বাস্তবায়ন করব, এটাই হলো একজন মানুষের জীবনের সর্বোচ্চ মাকাম, এবং এটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার আজিমুশান বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ বহুদিন পর বেতুয়া মাদ্রাসার মাহফিলে আপনাদের সাথে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হলো। আপনারা অনেকেই জানেন যে আমার জীবনের একটা বড় অংশ, বড় সময় এই মাটিতে, এই মাদ্রাসায়, এখানে আমার কেটেছে। 1996 থেকে 1999 সাল পর্যন্ত 4 বছর পরিপূর্ণ আমি মাদ্রাসায় ছাত্রদের খেদমত করেছি, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তারও এই মাদ্রাসার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যে বছর প্রথম আমি এখানে শিক্ষকতা করি, ওই বছর মাঝে মাঝেই হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন এবং দাওরায়ে হাদিসে তিনি দর্শ দিতেন। এবং এই জামিয়ার সাথে, এই মাটির সাথে, এর প্রতিটি অঞ্চলের সাথে দীর্ঘ এবং নিবিড় একটা সম্পর্কের বন্ধন আমার রয়েছে। এই এলাকার এমন কোনো পাড়া মহল্লা নাই যেখান দিয়ে আমাদের বিচরণ হয় নাই। তো আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহওয়ালাদের, অনেক বুজুর্গদের কদম এই মাটিতে পড়েছে। তাদের দোয়া এই জামিয়ার জন্য আছে, তাদের ফয়েজ এবং বরকত এই জামিয়ার জন্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে সকল ধরনের ত্রুটি, বিচ্যুতি, সব ধরনের সমস্যা থেকে মুক্ত করে একটা মকবুল এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন। এবং জাতির জন্য, উম্মতের জন্য যেই ধরনের খিদমাতের প্রয়োজন হয়, আগামীর এই দেশ, জাতি, এই উম্মার কিয়াদত এবং নেতৃত্বের জন্য যেই ধরনের যোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন, যেই ধরনের ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, যেরকম মানুষের প্রয়োজন হয়, এই মাদ্রাসা যেন সেই রকম মানুষ তৈরির ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারে। আমরা দোয়া করি আমাদের ভাই হযরত মাওলানা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ,
ছাত্র জীবনেও আমার 1 বছরের সিনিয়র, উনি আগে জামিয়া রহমানিয়ায় আমাদের আগের বছর তিনি দাওরায়ে হাদিস পড়েছেন। এরপরে বেতুয়া মাদ্রাসায় একসাথে আমরা এখানে শিক্ষকতা করার আমাদের সুখস্মৃতি অতীত আমাদের একসাথে কাজের কর্মের আছে। এরপরে আমরা ভৌগোলিকভাবে এক একজন এক এক জায়গায় কাজ করেছি, কিন্তু আমাদের আত্মার বন্ধনটা অটুট ছিল। এই করতে করতে শেষ পর্যন্ত 2021 সাল আসলো। 2021 সালে যখন আমাদের উপর তুফান আসলো, এক ঝড়ো হাওয়া বইল, একটা বিশাল রাষ্ট্রীয় অপশক্তি তার সকল শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাদের উপর 2021 সালে যেই তুফানটা আসলো, সেই তুফানের মূল টার্গেট ছিলেন কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার জন্য তারা সরাসরি টার্গেট বানিয়েছিল আমাকে। মনে করেছিল আমি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রধান হাতিয়ার আমি। তো ওনাকে কিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান এবং জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করেন। আল্লাহ ওনার ফয়েজ, ওনার বরকতকে এই উম্মতের উপর 100 বছর পর্যন্ত আল্লাহ ব্যাপক রাখেন। ওনাকে কিনতে না পারার ক্ষোভ আর কষ্ট জাল মিটাইছে আমার উপর দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আল্লাহর মকবুল বান্দার সাথে আমাকে জুড়ে দিয়েছেন। আমার উপর জাল মিটাইতে গিয়ে আমার আশেপাশে যা ছিল কেউ ছাড়া পায় নাই। তো সেই বরকত থেকে আপনাদের আব্দুল বাসাত খান সাহেব রেহাই পান নাই। ওনারা সব, এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনিও আমার সাথে জেলখানায় গেলেন, আর আমাদের খান সাহেব আর মৌলানা হাসান জামিল সাহেব, ওনারা আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সকল যারা বক্তা ওয়াইজ, তাদেরকে সুন্দরভাবে সম্মিলিত একটা উদ্যোগে দেশের মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো যেন আরো সুন্দর হয়, আরো ভালোভাবে পরিচালিত হয়, আমরা ওয়াইজরা যেন মানুষকে আরো ভালো খেদমত করতে পারি, এই উদ্দেশ্যে আমরা ওয়াইজদের একটা সংগঠন রাবেতাতুল ওয়াইজিন গঠন করলাম। আর আপনাদের এই বেতুয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব বাসেত খান সাহেবের কাঁধের উপর আমরা সেই রাবেতার জোয়ালটা রাখলাম। তো কাজে ওনাকে বানাইলাম এটার সভাপতি। আলহামদুলিল্লাহ চললো কিছুদিন। এরপরে যখন এই তুফান আসলো, তো এই তুফান ওনাদের দুইজনকেও তাড়া করে ফিরছে। দীর্ঘদিন পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহল থেকে এবং গোয়েন্দা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে মাসের পর মাস ধাওয়া করছে। আমরা সকলেই এই তুফানের মধ্যে, এই ঝড়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম শারীরিকভাবে, কিন্তু আমাদের আত্মা এবং আমাদের অন্তরগুলো সব সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, তার বরকতে আল্লাহ পাক এক সময় তুফানকে ঠান্ডা করে দিলেন। তুফান থেমে গেল। আল্লাহ আবার আমাদেরকে একত্রিত করলেন, আর এমন ভাবে একত্রিত করলেন যে এরপরে আমাদের তুফান শুরু হলো। আল্লাহ আমাদেরকে দিয়ে যখন তুফান শুরু করলেন, তো তাদের তুফানের মুখে তো আমরা মাটিতে কামড়ায় পড়েছিলাম। আল্লাহ এমন এক তুফান শুরু করলেন, সেই তুফানের সেই ঝড়ে তারা উড়ে এই সীমান্ত থেকে তারা বাইরে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই আল্লাহর পথের অভিযাত্রীদেরকে আল্লাহ পাক যুগে যুগে সাহায্য করেছেন। এবং ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আমরা বিশ্বাস করি চূড়ান্ত বিজয় যারা আল্লাহর পথে থাকে তাদেরই হয়।